আসসালামু আলাইকুম। পিয়ার পদ্ধতি নির্বাচন একটা হারাম পদ্ধতি এবং এই হারাম পদ্ধতিতেই নির্বাচন চাচ্ছে বাংলাদেশের দুইটা ইসলামিক দল, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম, জনপ্রিয় দুইটা দল। এবং এইভাবেই অনেকে সমালোচনা করতেছেন। এবং ইসলামিক দুইটা দল তারা কিভাবে এরকম হারাম পদ্ধতির নির্বাচন চাচ্ছে এটা নিয়ে অনেকের বিভিন্ন রকমের প্রশ্ন আসতেছে। এবার আসুন যে বিএনপি সহ অন্যান্য যে দল আছে, যেমন জমিয়ত ইসলাম বা খেলাফতে মজলিস বা এনসিপি বা বিএনপি, এই দলগুলো আবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না। পিয়ার পদ্ধতিটা কি সেটা একটু আপনাদেরকে বুঝাই। পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে যে মানে গণভোট হবে একসাথে। বাংলাদেশে যত মানুষ আছে সব মানুষ একসাথে গণভোট দিবে এবং 100%-এর মধ্যে যেই দল যে কয়েক পার্সেন্ট ভোট পাবে, যদি ইসলামী আন্দোলন 30% ভোট পায়, জামাত যদি 50% ভোট পায় বা এনসিপি যদি 10% ভোট পায়, মানে তারা যত ভাগ ভোট পাবে তত ভাগ সংসদ আসন তাদেরকে দেওয়া হবে। এটা হচ্ছে গিয়ে পিয়ার পদ্ধতির নির্বাচন। সেখানে কোনো এমপি ইলেকশন বা এই টাইপের কিছু হবে না। এটাই হচ্ছে গিয়ে পিয়ার পদ্ধতির সহজভাবে বোঝায়। এখন পিয়ার পদ্ধতির যদি নির্বাচন হয় ভাই, আমার এখানে একটা আপত্তি আছে। সেটা হচ্ছে যে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে তো এখন আমার দেশে, আমার গ্রামে, আমার জেলায় কে এমপি হচ্ছে সেটা তো আমি জানছি না। হ্যাঁ, এখন ওইভাবে আপনি গণভোট দিয়ে যে কাউকে এমপি বানাই দিল এবং তাকে আমাকে মানতে হচ্ছে। এখন আমি তো ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসাবে তাকে আমি চুজ করতে পারতেছি না, আমি জাস্ট একটা দলকে চুজ করলাম। সেক্ষেত্রে পিয়ার পদ্ধতির নির্বাচনটা এটা আমার কাছে তেমন পছন্দ হয় না। তবে পিয়ার পদ্ধতির নির্বাচন এটা ছোট ছোট দলদের জন্য অনেক দরকার। যেমন দেখেন ভাই, গণতান্ত্রিক নির্বাচন এটাই হারাম। এখানে হারামে আরাম খোঁজার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক নির্বাচন যারা করে এরা চাবে ক্ষমতা এবং ক্ষমতার জন্যই তারা নির্বাচন করে। সেক্ষেত্রে ইসলামিক দুইটা দল তারা গণতান্ত্রিক নির্বাচন করে এবং তারা চাবে অবশ্যই তারা কিভাবে ক্ষমতায় যাবে, তারা কিভাবে দু একটা সংসদ আসন বেশি পাবে, এটাই তারা চাবে। সেক্ষেত্রে জামাত ইসলাম বা ইসলামিক আন্দোলন তারা যে পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে, আমি মনে করি এটা তাদের জন্য যৌক্তিক। কিন্তু দেশের নাগরিক হিসাবে পিয়ার পদ্ধতি আমার কাছে এটা ভালো লাগে না। এবং বিএনপির সাথে জমিয়ত ইসলাম বা খেলাফতে মজলিস, মানে আমাদের লন্ডনে হুজুর জোনায়েদ আল হাবিব এবং মাওলানা মামুনুল হক সহ যারা চাচ্ছে বিএনপির সাথে তাল মিলা, তারা আসলে বিএনপি থেকে নমিনেশন নিয়ে এমপি হতে চায়। মূলত তাদের উদ্দেশ্যও ভালো না। কিন্তু শেখুল হাদিস মামুনুল হক সাহেবের বিষয়টা ভিন্ন। সে যেভাবে ব্যাখ্যা করতেছে হয়তো তার মন স্থির ভালো, এবং তাকে নিয়ে আমি বাজেভাবে বলতে চাই না, কারণ সে ভালো মানুষ, তার উদ্দেশ্য ভালো। কিন্তু লন্ডনে হুজুরের উদ্দেশ্য ভালো নয় এবং তারা জমিয়ত ইসলাম অলরেডি বিএনপির দালালি করতেছে এবং বিএনপি বড় দল, সেই দল থেকে তারা নমিনেশন পেয়ে এমপি হবে। এই কারণে তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না এবং এই কারণে ইসলামী আন্দোলন জামাতের বিরোধিতা করে। দেখেন তারা কিভাবে ধর্ম ব্যবসায়ী যে একজন বাতিল ফেরকার দলের সাথে মিলতে পারে, জামাত এবং ইসলামী আন্দোলনের সাথে তারা মিশবে না। এই যে জোনায়েদ আল হাবিবের দল, কারণ তাদের লাগবে ক্ষমতা এবং তারা দাবেদারি করে দালালি করে হলো তারা ক্ষমতায় যাবে এবং ইসলামী দলগুলোর সাথে গাদ্দারি করবে। ভাই, আপনি যদি ক্ষমতাই লাগে তাহলে তো আপনার ইসলাম ব্যবহার করে কোনো দরকার নেই। আপনি ব্যক্তি স্বার্থ যদি উদ্ধার করতে চান সেক্ষেত্রে আপনার ইসলামটা আগে কেটে দেন। জমিয়তে ইসলাম লাগানোর দরকার নেই, আপনি জমিয়ত রেখে দেন। এটা আমার দাবি থাকবে। ইসলামের নাম লাগায় ভণ্ডামি করবেন, এটা মেনে নেওয়া যায় না। এটা বললাম কেন, যে তাদের সাথে ঐক্য করে না। এখন পিয়ার পদ্ধতি নির্বাচন ভাই, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আছে। এখন কেউ যদি পিয়ার পদ্ধতির নির্বাচন না চায়, ছোট ছোট দল পিয়ার পদ্ধতির নির্বাচন তো তাদের দরকার। তারা যদি ক্ষমতায় যেতে চায় এটা তাদের জন্য টেকনিক্যালভাবে তারা ক্ষমতায় যেতে পারবে, যেহেতু ক্ষমতাটাই মুখ্য গণতান্ত্রিক নির্বাচনে। কিন্তু তারা দালালি করে অন্য দলের সাথে মিলে নির্বাচন করলে তারা পিয়ার পদ্ধতি চাবে না। আর বিএনপি বড় দল, সেক্ষেত্রে তাদের জনসংযম বেশি, বিভিন্ন জেলায় গ্রামে গ্রামে তাদের কর্মী আছে, সেক্ষেত্রে তারা পিয়ার পদ্ধতি চায় না। তবে পিয়ার পদ্ধতির নির্বাচন মানে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে হয়, এটা অত কঠিন বিষয় না এবং অত খারাপ ইস্যুও না। গণতন্ত্রই হারাম, সেখানে আরাম খুঁজে কোনো লাভ নেই। তবে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা পর্যালোচনা হতে পারে এবং যারা ইসলামের নাম ব্যবহার করে তাগুদের দালালি করে এদেরকেও আমরা সতর্ক করছি। এবং পিয়ার পদ্ধতি নিয়ে আমি আশা করি যে ইসলামিক দলগুলো আলোচনা পর্যালোচনা করবে।